ইউক্রেন রাশিয়া যুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থাপনায় আলোচিত নাম ক্রিপ্টোকারেন্সি। যুদ্ধের ডামাডোলে ব্যবহার বেড়েছে এই ভার্চুয়াল মুদ্রার। এ কারণে রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা তেমন কার্যকর হচ্ছে না বলে দাবি বিশ্লেষকদের। ইফতেখার আলমের রিপোর্টে বিস্তারিত। অনলাইনে অর্থ পরিশোধ, বিনিয়োগ, এমনকি ভেন্ডিং মেশিন থেকে পণ্য কিনতে যে মুদ্রার ব্যবহার, তা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। শুধুমাত্র বাইনারি সংখ্যার আঁকিবুকিতে কম্পিউটার মুদ্রা তৈরি করে গ্রাহকের কাছে পৌঁছে দেয়। গুপ্ত মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি ইন্টারনেট জগৎ থেকে বেরিয়ে এখন দখল করে নিচ্ছে অর্থনীতির ধারা উপধারা। সাতোশি নাকামোটোর হাতে 2008 সালে এর যাত্রা। দীর্ঘ সময় পেরিয়ে 2017 সালে শুরু হয় জয়গান। একে একে বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, লাইটকয়েন, কর্ডানোর নাম ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রায় 1000 ধরনের মুদ্রা, 18,000 ব্যবসায়ের বিনিয়োগ ও 300 মিলিয়ন ক্রিপ্টো ব্যবহারকারী রয়েছে। ক্রিপ্টোর ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। মূলধারার অর্থনীতিতে এর ব্যবহার নিয়ে আরও গবেষণার প্রয়োজন। আগামীর অর্থ ব্যবস্থায় বিকল্প মাধ্যম শক্তিশালী অবস্থান তৈরি করবে। ক্যানেটিক ক্যাপিটালের মতে ডিজিটাল যুগের মানসম্মত বৈধ সঞ্চয়ের মাধ্যম আর ফেসবুকের লিব্রার ঘোষণায় এর ব্যবহার বাড়ছে। সে সাথে ইউরোপের যুদ্ধের ডামাডোলে ব্যাংকিং সিস্টেমে পশ্চিমাদের নানা অবরোধ রাশিয়া ইউক্রেনে ক্রিপ্টোর ব্যবহার বাড়িয়ে দিয়েছে। ক্রিপ্টোর প্রায় 16.5 ট্রিলিয়ন রুবেল বিনিয়োগ ছাড়িয়েছে রাশিয়ার। ইউক্রেনেও আসছে ক্রিপ্টোর অনুদান। এখন পর্যন্ত প্রায় 10 মিলিয়ন ক্রিপ্টোর অনুদান এসেছে দেশটির সেনা, এনজিও ও জনসাধারণের কাছে। ব্যাংকিং খাতে এর ব্যবহার স্বাভাবিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। মুদ্রা যদি আপনি চোখে না দেখে ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠেন, তাহলে অর্থনীতির নানা গতিধারে আসবে আঘাত। যুগ যুগান্তর ধরে চলা কাগজে মুদ্রা ও অর্থনীতিতে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্রিপ্টোর এগিয়ে চলা তাই নাচুনে বুড়ির মতো। তবে মুখোশের আড়ালে থাকা পুরো এ ব্যবস্থা আগামীর অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠবে কিনা তা সময়ই বলে দেবে। ইফতেখার আলম, চ্যানেল 24।